আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি, অন্যদিকে গরম। পাশাপাশি বেড়েছে মশার উৎপাত। মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ারও ভয় রয়েছে। এজন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি। মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই, পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়ানোর জন্য। মশা একরকম যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিজ্জর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়ালে আমাদের স্বাস্থ্যেও কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাকৃতিক উপায় মশা তাড়ানোর ব্যবস্থা করা খুবই জরুরি। আগেকার যুগে কিন্তু মশার কয়েল বা স্প্রে কিছুই ছিল না। তখনকার মানুষ কিভাবে তাহলে মশা থেকে রক্ষা পেত? এইরকম ঘরোয়া সাধারণ বেশ কিছু টোটকা বা কিছু জিনিস আমরা মেনে চললেই কিন্তু মশা থেকে বেশ কিছুটা হলেও নিরাপদ থাকতে পারবো। মশারি বা নানান রকম জিনিস তো আমরা ব্যবহার করেই থাকি। কিন্তু সারাদিন আমাদের খোলা জানলা বা দরজা ঘর খোলা অবস্থায় থাকলে কিন্তু সবসময়ের জন্যই কোনো না কোনোভাবে আমাদের মশা ঘরে ঢুকতে পারে। তো এমন বেশ কিছু ঘরোয়া টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেইভাবে কিন্তু আমরা সম্পূর্ণরূপে ঘর থেকে মশা তাড়িয়ে ফেলতে পারবো। শুধুমাত্র ঘর না, ঘরের আশেপাশে যেকোনো জায়গার জমা জল বা খোলা নর্দমা সমস্ত জিনিসকে কিন্তু নিজেদেরও বেশ খানিকটা পরিপাটি করে রাখতে হবে। জমা জল থাকলে সেগুলোকে পরিষ্কার করতে হবে, বা খোলা ড্রেন থাকলে তার উপর কোনো কিছু ঢাকনা লাগানোর ব্যবস্থা করতে হবে। এইভাবে বেশ কিছু ছোট, ছোট উপায় কিন্তু আমরা মশা তাড়িয়ে ফেলতে সক্ষম। আজকে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে মশা তাড়ানোর বিভিন্ন রকম উপায়। তার জন্য ১ম আমি ২ টো সলিউশন তোমাদের সাথে শেয়ার করব। যে জিনিসটা তোমাদের ঘরে আছে সেইভাবেই কিন্তু তোমরা এই সলিউশনটা বানিয়ে নেবে। দুটোর মধ্যে যেকোনো একটা বানালেই চলবে। তার জন্য ১ম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি বা সলিউশনটা তৈরি করছি, তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। প্রায় ২ চামচ পরিমাণ জল। জলটা হালকা ফুটতে শুরু করলে একটুখানি, খুব সামান্য পরিমাণ একটুখানি দিয়ে দেবো কর্পূর। কর্পূর আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে গ্যাসটা একেবারে কমিয়ে দিয়ে দেবো একটুখানি লবণ। তো সমস্ত কিছু একসাথে দেওয়ার ফলে যে একটা মিশ্রণ তৈরি হবে সেটা কিন্তু মশাদের জন্য একেবারেই উপযোগী না। তারপর আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। ঝাল জাতীয় যেকোনো জিনিস দিতে হবে। লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বা গোলমরিচ এই ধরনের ঝাল কিছু তোমরা এক্ষেত্রে ব্যবহার করবে। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই কিন্তু আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে আমি আর কাঁচা লঙ্কাটা দিলাম না। আর একটুখানি দিয়ে দেবো ডেটল। ঘরে থাকা ডেটল, লাইজল, স্যাভলন যেকোনো ডিসইনফেক্টেন্ট যে লোশনগুলো হয় সেগুলো একটুখানি দেবে। আর ডেটলটা দেওয়ার সাথে, সাথে কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। নাহলে ডেটলের যে একটা গন্ধ বা যে রিঅ্যাকশন সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে যদি এ পর্যাতেও আমরা জলটাকে ফোটাতে থাকি। তো এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন। হ্যাঁ বন্ধুরা, মসলার মধ্যে যে পাঁচফোড়ন থাকে সমস্ত কিছু মিশিয়ে যে পাঁচফোড়নটা তৈরি হয়, এর যে একটা স্ট্রং ফ্লেভার বা গন্ধ সেটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুটা সময়। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। এরপর ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছু মিশে কিন্তু জলটার রং বেশ খানিকটা গাঢ় হয়েছে। এ পর্যায়ে এটাকে ঠান্ডা করে স্প্রে বোতলের মধ্যে আমরা সলিউশনটাকে ভরে ব্যবহার করতে পারি। তো এই গেল একরকম মানে সলিউশন। আর যদি তোমাদের কাছে এই সমস্ত জিনিস বা উপকরণ না থাকে তাহলে ২ নম্বর সলিউশনটাও কিন্তু তোমরা বানাতে পারো। যেকোনো একটা বানালেই চলবে। তো ২ রকম পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আবারও একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু সম্পূর্ণ ফুটতে দেব। জলটা যখন সম্পূর্ণ ফুটে উঠবে, 1/2 চামচ পরিমাণ ঘরে থাকা যেকোনো ধরনের শ্যাম্পু দিয়ে দেব। তো শ্যাম্পুর যে একটা সুন্দর স্মেল, সেই স্মেলটা কিন্তু বেশ মশাদের মেরে ফেলার জন্য খুবই একটা উপকারী জিনিস বলতে পারো। আর যদি কোনো রকম শ্যাম্পু না থাকে তাহলে লিকুইডে যে ডিশওয়াশার গুলো হয় না সেগুলোও কিন্তু দিতে পারো। এবার শ্যাম্পু গোলা জলটা ভালো করে ফুটাতে হবে। আর দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ আর রসুনের খোসা। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন রান্নার জন্য যে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি না, তার খোসাটা কিন্তু আমরা ফেলেই দিই। আজকে থেকে সেই খোসাটা রেখে দিলে কিন্তু দারুণভাবে আমরা কাজে লাগাতে পারবো। তো খুব সামান্য পরিমাণ পেঁয়াজ আর রসুনের খোসাটা শ্যাম্পুর জলের সাথে আবারও দিয়ে বেশ খানিকটা সময় একটুখানি ফুটিয়ে নেবো, যাতে পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ, সেই গন্ধটা এই জলের সাথে ভালো করে মিশে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেবো আবার একটু কাঁচা লঙ্কা। তো তোমরা আবারও যেকোনো ধরনের ঝাঁঝালো জিনিস ব্যবহার করতে পারো। গোলমরিচ, লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো যেকোনো জিনিস ঝাল যাতে হয়, যে একটা ঝাঁঝালো গন্ধ যেন হয় সেটাই কিন্তু তোমরা দেবে। এরপর আমি কি করব, ঢাকনাটা দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু কম আঁচে আমি এটাকে জাল দিয়ে নেব। যাতে এর সমস্ত গন্ধ যেন উবে না যায়।
তারপর আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চা পাতা। চা পাতাটা কিন্তু ভীষণ কার্যকরী হবে মশা তাড়ানোর জন্য। তোমরা বন্ধুরা না করলে এই সলিউশনটা তোমরা বিশ্বাস করতে পারবে না কতটা উপকারী একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢাকবো। আবার বেশ কিছুটা সময় প্রায় 30% ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা আলাদা পাত্রের মধ্যে এই জলটাকে ছেঁকে নেবো। তো ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা স্ট্রেনার ব্যবহার করেছি। যেহেতু এর মধ্যে কোনো কিছু কেমিক্যাল নেই তাই আলাদা করে কোনো কিছু পাত্র বা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। নরমাল ঘরোয়া পাত্র ব্যবহার করলেই চলবে। পরে ধোয়া মাজা করে পরিষ্কার করে নিলেই হবে। তো সলিউশনটা এবার সম্পূর্ণ ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এরকম একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে তাহলে জলের বোতলের মধ্যে ঢেলে নেবে। জলের বোতলের ঢাকনাটা বেশ কটা ছিদ্র করে নিলেই কিন্তু সুন্দর মতো স্প্রে বোতলের কাজ করবে। এরপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব? তো যেহেতু বন্ধুরা এর মধ্যে কোনো রকম কেমিক্যাল জিনিস নেই তাই কিন্তু যেকোনো জায়গায় এটাকে আমরা ব্যবহার করতে পারবো। ঘর থেকে রান্নাঘর প্রত্যেকটা জায়গায় এমনকি দেয়াল বলো, মেঝে বলো, টাইলস বলো সমস্ত জায়গায় দিতে পারবো। আর এর মধ্যে যেহেতু কেমিক্যাল যুক্ত রং কোনো রকম নেই তাই কিন্তু আমরা যদি দেয়ালে বা কোনো টাইলস এর মধ্যে দিই বা মেঝের মধ্যে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম দাগ ধরে নেওয়ার কোনো ব্যাপার থাকবে না। আর যেকোনো ধরনের ধরো খাবার-দাবার রয়েছে কোনো বা ধরো কোনো খোলা কিছু রয়েছে তার আশেপাশেও যদি তোমরা একটু সাবধানতার বশে দাও তাতেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। যদি কোনো রকম কেমিক্যাল জিনিস আমরা স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু খাবারের কোনো জায়গায় আমরা স্প্রে করতে পারি না। এটা কিন্তু কোনো রকম সমস্যা হবে না। দেখলে আমি কিন্তু রান্নাঘরের সমস্ত জায়গায় খোলা বেশ কিছু খাবার-দাবার ছিল তার পাশে বা যেকোনো ধরনের বাসনে কিন্তু করলাম। তাতে কোনো রকম সমস্যা হলো না। দেয়াল থেকে শুরু করে ডাস্টবিন যেকোনো ময়লা জায়গা, বাড়ির বাইরের দিকের জানলা সমস্ত জায়গাতেই কিন্তু এই স্প্রেটা আমরা করতে পারবো। তো বন্ধুরা যেহেতু এর মধ্যে কোনো রকম বাজে কিছু নেই তাই কিন্তু দেখা যাবে যে আমাদের বাড়ির বড় থেকে ছোট কারোর কোনো রকম সমস্যা হওয়ার কথা না। তো এই জিনিসটা কিন্তু আমরা বাথরুমেও এই স্প্রেটা করতে পারবো। বাথরুমের কোমোড বলো বা কোমোডের পিছনে বলো যে আ ছোটখাটো জায়গাগুলো থাকে সেই সমস্ত জায়গায় অনেক সময় হয় ছোট, ছোট মশারা ঘুরতে ফিরতে দেখা যায় ফ্ল্যাশ বক্সের পিছনে, কোমোডের পিছনে। আবার কখনো যদি বাথরুমে কোনো জায়গায় জল জমে থাকে সেরকম জায়গাতেও কিন্তু মশাদের আমরা ঘুরতে ফিরতে লক্ষ্য করতে পারি। তাই টাইলস বলো, দেয়াল বলো, মেঝে বলো, বাথরুমের ওপেন কোনো ড্রেন বলো, সমস্ত জায়গাতে কিন্তু এই সলিউশনটা স্প্রে করলে ভীষণভাবে আমরা উপকৃত হব। এই স্প্রেটা মানুষের কোনো রকম ক্ষতি না করলেও আ মশা বা যেকোনো ধরনের পোকামাকড় কিন্তু আর বাড়িতে আসতে পারবে না। এছাড়া আমাদের বেডরুম বলো, ডাইনিং রুম বলো, যেকোনো ধরনের আসবাবপত্রের কোণাকানাচি, আলমারির কোণাকানাচি, দরজার পিছন, খাটের নিচ, এমনকি জানলার বা দরজা যেগুলো বন্ধ থাকে তার একদম ফাঁকাগুলোর মধ্যেও কিন্তু বন্ধ অবস্থায় দিয়ে দেবো যাতে দরজা জানলা খুললেই না বাইরে থেকে হু, হু করে মশা ঘর পর্যন্ত ঢুকতে পারে। যেকোনো ধরনের জায়গায় ঘরের মধ্যে নিঃসন্দেহে আমরা দিতে পারবো। কোনো রকম কিন্তু তাতে কোনো কিচ্ছু সমস্যা হবে না। আর এই সলিউশনটা তোমরা যতক্ষণ না ব্যবহার করবে ততক্ষণ তোমরা নিজেরাই ধারণা করতে পারবে না যে এটা কতটা effective বা কতটা মশাদের জন্য উপকৃত হবে। তো এইভাবে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়িয়ে ফেলতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে। আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।